আমাদেরকে এই সর্বনাশ করে দিতেছে আল্লাহ। আল্লাহ তুই নিজের আর রহমত করলে আর কেউ আমাদের মনে দুঃখী সর্বনাশ করে দিতেছে। কিভাবে আমরা বাঁচবো বলেন, আমরা কিভাবে বাঁচবো? আমাদের বাজার কোনো উপায় আছে? জমির ফসল নষ্ট হওয়ায় সৃষ্টিকর্তার কাছে এভাবেই কেঁদে কেঁদে বিচার চাইছেন রংপুরের পীরগাছা উপজেলার এই কৃষক। না, প্রাকৃতিকভাবে এই ধানগুলো নষ্ট হয়নি। অভিযোগ রয়েছে রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের বামন সর্দার গ্রামের এমএসবি ব্রিক্স নামের একটি ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ৩০ জন কৃষকের প্রায় ১৭ একর জমির ধানের ক্ষেত ঝলসে গেছে। রংপুরের পীরগাছায় ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হয়ে গেছে কৃষকের সোনালী স্বপ্ন। সদ্য বের হওয়া ধানের শীষগুলো চিটা হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন ওই এলাকার কৃষকরা। কিছু কিছু ধানের ক্ষেত সোনালী রং ধারণ করেছে। দূর থেকে দেখে মনে হবে যেন পাকা ধানের ক্ষেত, অথচ কাছে গেলেই দেখা যায় সব ধান চিটায় পরিণত হয়েছে। যে জমিগুলোর ধান এখনও বের হয়নি সেগুলো পুড়ে বিবর্ণ রূপ ধারণ করেছে। ধানের ক্ষেতের মাঝখানে এ সময় কেঁদে কেঁদে আল্লাহর কাছে বিচার দিচ্ছেন কৃষক বাদশা মিয়া। আমাদেরকে এই সর্বনাশ করে দিতেছে আল্লাহ। আল্লাহ তুই নিজের আর রহমত করলে আর কেউ আমাদের মনে দুঃখী সর্বনাশ করে দিতেছে। কিভাবে আমরা বাঁচবো বলেন, আমরা কিভাবে বাঁচবো? আমাদের বাজার কোনো উপায় আছে? কষ্ট করি ধান আবাদ করছি, মাথার ঘাম পায়ে ফেলে। আমাদের চাকরি নেই বাকরি নেই, আমরা বন্ধ আদিবাদী এরকম করে আমরা খাই। সংখ্যালঘু সম্প্রদায়ের লোক আছে, আমাদের জমির পরিমাণ বেশি, আমাদেরকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ত্রাস এবং বিভিন্ন প্রকার কথাবার্তা আমাদেরকে বলে। এই গ্যাস ছাড়িয়ে দিয়েছে, এই ভাষা মুমিনের ভাষা এই শেষ করে দিয়েছে বই, আর আবার মানে নাই এটা চলে। আমাদেরকে বলতেছে আমরা জমিনে আসছি দেখিয়ে যদি বেশি নাড়াচড়া করেন, বেশি নড়াচড়া করলে তোমাদের ক্ষতিপূরণ দেওয়া হবার নাই, তোমরা কি করে পাইবেন করি নেন। আমাদেরকে খুব হুমকি ধুমকি দিতেছে এখন ভাটার মধ্যে আসিয়ে। বড় হেড মাথা টাথা নিয়ে আসিয়া আলোচনা করিয়া ওইটা শেষ হয়ে বন্ধু শেষ। আমাদের কৃষকদের জিরোই, আমরা কোনোদিন 10 টাকা পাই নাই। এবার তো ব্যাপক হারে ক্ষতি হয়েছে, এইটার আমরা সুষ্ঠু একটা বিচার চাই। স্থানীয় কৃষকরা আরও অভিযোগ করেন তারা যেন এই ঘটনা নিয়ে বাড়াবাড়ি না করেন, সেজন্য ইটভাটার মন্টু নামের একজন তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছেন। তবে মন্টু বলছেন ভিন্ন কথা। আমাদের অলরেডি মনে করেন যে ভাটায় আমরা 3 দিন ধরে 3টা মোটর ফিটিং করে আমরা পানি টেনে দিচ্ছি। দেওয়ার পরে এখন মনে করেন যে জমিটা ওরা আমাদের অভিযোগ দেখাচ্ছে যে আমাদের ভাটার ধোঁয়ায় মানে এটা বিষাক্ত কারণে মানে ওদের মানে আবারটা নষ্ট হয়েছে। এখন আমাদের মনে হচ্ছে বিএসএ প্রয়োজন আছে, আমরা তো জিনিসটা বিএসকে দিয়ে দেখাবো, যারা মানে কৃষকের কাজ করে তাদেরকে আমরা দেখাবো। দেখার পরে যদি ওরা বলে যে আমাদের ভাটার মানে ধোয়ার কারণে যে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা আমাদের মহাজন বলে দিছে যে ওদের জমিওয়ালারা কিনে আসছিল আমাদের, আমরা তাদের প্রতিশ্রুতি দিয়ে দিছি যে আমাদের ভাটার কারণে যদি ওনাদের কোনো জমি নষ্ট হয় তাহলে মানে 100% তাদের যে জমির যেটা ক্ষতিপূরণ সেটা তারা পাবে। ইটভাটা ম্যানেজার মোনাচন্দ্র বর্মন জানান তারা কাউকে হুমকি দেননি, বরং ইটভাটা মালিককে বিষয়টি জানানো হয়েছে। তিনি এটা সমাধানের চেষ্টা করছেন। যদি একান্ত আমাদের ভাড়ার কারণে সমস্যা হয়ে থাকে তাহলে মহাজন বলছে যে 100% তাদের ক্ষতিপূরণ দিবে, এই আশ্বাসটুকু দিয়ে দিছে। উপজেলা কৃষি কর্মকর্তা জানান আপাতত ইটভাটার কারণে জমিগুলোর এ অবস্থা হয়েছে বলে মনে করা হচ্ছে। তারপরও সরেজমিনে তদন্ত করে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জি জি, আমরা ওই বিষয়টা অবগত আছি। হ্যাঁ, তো আমি গতকালও কথা বলেছি, আমার উপসহকারী ওটি দেখেছে। আজকে আমার সিনিয়র স্যার সহ আমরা ওটা পরিদর্শন করার পরে আমরা গতকাল পরামর্শ দিয়েছি যে ওটা আপাতত পানি দিতে হবে, পানি দিয়ে কিছুটা রিকভার হবে। আজকে সরজমি দেখার পর তারপরে আমরা। এদিকে উপজেলার অন্নদানগর ইউনিয়নের বামন সর্দার গ্রামের এমএসবি ব্রিক্স নামের ইটভাটা চালু থাকার বিষয়ে কিছুই জানতেন না পীরগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা। এ বিষয়ে তাকে অবগত করা হলে তিনি জানান আইন অনুযায়ী ইটভাটা বন্ধ থাকার কথা, কিভাবে চালু আছে তা খতিয়ে দেখা হবে এবং এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একটা ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ওখানকার কৃষকের প্রায় একটা ফসলের ক্ষতি হয়েছে। ওনারা
তো এই বিষয়ে একটু আপনার বক্তব্য চাচ্ছিলাম যে এটা আপনাদের প্রশাসনের পক্ষ থেকে আসলে করণীয় কিছু আছে কিনা। ইটভাটা কি চালু আছে? ইটভাটা তো বন্ধ থাকার কথা। না, ইটভাটা চালু আছে ওটা, হ্যাঁ, ওরা ওই নিভাচ্ছে আর কি, ওদের ওটা বললো, ওদের ওখানে কথা বললাম যে ওরা 3 দিন থেকে নেভানোর জন্য পানি টানি দিচ্ছে, বাট ইতিমধ্যে যেটা ক্ষতি হওয়ার তো হয়ে গেছে কৃষকদের, ওই ফসলগুলো আর হবে না, ওগুলো পুড়ে গেছে একরকম। ইটভাটা তো আইন অনুযায়ী বন্ধ। ওই রিটের কথা বললো, ওই যে রিটের বলে ওনারা এখনো চালু রাখছেন আর কি, এটা বললো আর কি। প্রত্যেক বিষয়ে আমরা ইটভাটা এটা বন্ধ রাখাই ছিল। ইটভাটা যদি আগে চালিয়ে থাকে সেজন্য যদি ক্ষতি হয়ে থাকে সেক্ষেত্রে আইনগত ভাবে বা আদালতের শরণাপন্ন হওয়ার সুযোগ আছে। এছাড়া পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে আমরা এই ব্যাপারটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। হ্যাঁ, জি ঠিক আছে স্যার। ক্ষতিগ্রস্ত স্থানীয় কৃষকের দাবি, এই ঘটনায় তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ নিশ্চিত করে দোষীদের আইনের আওতায় এনে বিচার করা হোক।